মাত্র ৭৫০ টাকায় ডিনার প্লাস ইফতার বুফে, তাও আবার 5 স্টার হোটেলে। এটা কোথায়, এই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটা অনেক আগে, সেই রোজার মধ্যে। আসলে একটু ব্যস্ত থাকার কারণে অনেক দিন হলোই আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয় না। এটা ছিল গ্র্যান্ড সিলেটে, তাদের রোজার মধ্যে একটা অফার চলতেছিল, বাই অন গেট 3। তো আমরা সেই অফারই আসলে ইফতার করতে গিয়েছিলাম। আমরা যখন গ্র্যান্ড সিলেটে গিয়ে পৌঁছাই তখন প্রায় ইফতারের আর 40 মিনিট বাকি ছিল, যার কারণে হাতে খুব একটা সময় ছিল না, বাইরে খুব একটা ঘোরাঘুরি করা হয়নি। আমরা সরাসরি ভিতরে চলে যাই, নিচে একটু সময় বসেছিলাম, তারপরেই আমরা দোতলাতে চলে যাই। তাদের বুফে হচ্ছে দোতলাতে। এর মধ্যে অবশ্য বেশ কিছু ছবি টবি তোলা হয়, তবে ওইভাবে ভিডিও করার আসলেই সময় হয়নি। আমাদের আগে থেকেই সিট বুক করা ছিল। আমাদের যেই টেবিলটা বুক করা ছিল এটা একদম কর্নারে ছিল, আর সেখান থেকে বাহিরের দৃশ্যটা খুব ভালো লাগতেছিল আমার। আমরা যাওয়ার পর দেখি অনেকেই অলরেডি খাবার টাবার নেওয়া স্টার্ট করে দিছে, যার কারণে আমরা গিয়ে আর বাহিরেও তেমন কোনো ছবি টবি তুলি নাই। আর রোজা ছিলাম সবাই, যার কারণে খুব ক্ষুধা লেগে গেছে, কারণ একদম ইফতারের আগ মুহূর্তে আসলে ছবি তোলার থেকে খাওয়ার ব্যাপারটাই বেশি মাথায় কাজ করতেছিল। তো সবাই গিয়ে বসে পড়ছে, আমি আসলে বাহিরে একটু টুকটাক ভিডিও করতেছিলাম এই জায়গাগুলোতে, যেখানে সবাই ছবি টবি তুলে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কোনো একটা ছুটির দিন ছিল, যার কারণে তাদের আইটেমও অনেক বেশি ছিল। নর্মালি ছুটির দিন বাদে তারা আইটেম একটু কম রাখে, কিন্তু ছুটির দিনগুলোতে তাদের আইটেম অনেক বেশি থাকে। এই তো আমাদের এই কর্নারটাতে বসতে দিয়েছিল। প্রথমেই আমি গিয়ে কাবাব নেই, একদম সাইডের কর্নারে কাবাব ছিল, আর আরও অনেক প্রায় 100 আপ আইটেম ছিল। এটা কি বিরিয়ানি ছিল না খিচুড়ি, যাই হোক আমি জানি না, তবে এটা দেখতে যা সুন্দর ছিল, আসলে খেতে ওইটা খুব একটা মজা ছিল না, কিন্তু 95% খাবার মজা ছিল। আর অনেক রকম খাবার ছিল আসলে, ওই তো বললাম যে 100+ খাবার ছিল। এটা ছিল ডেজার্ট কর্নার। ডেজার্টগুলোর মধ্যে কেক ছিল, পুডিংটাও খুব ভাল লাগছে, কেক আর পুডিংটাই বেশি ভাল লাগছে। এই তো আমরা সবাই যার যার মতো করে আমাদের ইফতারের খাবার নিয়ে নিছি। যদিও ছিল ইফতার প্লাস ডিনার, কিন্তু আসলে ইফতার করার পরে আর ডিনার করার মতো জায়গা পেটে থাকে না, কারণ এত খাবার ছিল। আমরা শুধু ইফতারই করি আর ডিনার করা হয়নি, তবে আমরা অনেকক্ষণ পর্যন্ত ছিলাম, প্রায় 9টা 9:30 পর্যন্ত ওখানে ছিলাম। আর সামুদ্রিক খাবারের মধ্যে একটা ছিল, সেটা স্কুইড ছিল শুধু, আর স্কুইডটা আমার অনেক পছন্দের, আমি বেশ কয়েক পিস স্কুইড খেয়েছিলাম। আমি ভাবছিলাম স্কুইডটা হচ্ছে ওরা মেরিনেট করে রাখে বললে, লাইভ বেকারি টাইপের, লাইভে হচ্ছে ওরা ভেজে দেয়। তো আমি ভাবছিলাম এটা সবসময়ই থাকবে, কিন্তু ইফতারের পরে দেখি ওরা চলে গেছে, আর যার কারণে আমি পরে আর স্কুইড খেতে পারি নাই। আমরা হচ্ছে ইফতার পরে একটু পুরো হোটেলটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। প্রত্যেকটা ফ্লোরে তো আর এন্ট্রি নেওয়া যায় না, যেগুলোতে যাচ্ছিলো ওইগুলোতেই গেলাম। তো একদম টপ ফ্লোরে গিয়েছিলাম। যাওয়ার পরে টপ ফ্লোরের যে ভিউটা, এটা আসলে অসাধারণ একটা ভিউ। সামনে কিন্তু একদম এয়ারপোর্ট দেখা যাচ্ছে, সিলেট এয়ারপোর্ট যেটা। এরপর ওদের একটা লাচ্ছি ছিল, ওইটা বেস্ট ছিল, মানে একে তো রোজা রাখছিলাম, লাচ্ছিটা একদম রিফ্রেশ করছে। তো আমাদের খাওয়া দাওয়া সব শেষ, আমরা বের হয়ে গেছি, তখন প্রায় 9:30 মতো বাজে। এটা ছিল গ্র্যান্ড সিলেটের রাত্রের সুন্দর ভিউ, আর হেঁটে হেঁটে সামনে যাচ্ছিলাম। রাত্রের ভিউটা আরও বেশি সুন্দর, চারপাশে এত সুন্দর লাইটিং, রোজার মাস ছিল যার কারণে এত বেশি লাইটিং। এটা তাদের একদম ফ্রন্ট ভিউ। এটাই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাই।